আজ আমি এখানে নিয়েছি 2 কেজি ওজনের একটা লেয়ার মুরগি। তো সবার সাথে আমি এখন রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি মুরগিটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি বেশি তেল দিব না, কারণ এই মুরগিগুলো এমনিতেই অনেক তৈলাক্ত। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। সবগুলো আমি একসাথে ভেজে নেব এখন। তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চামচ। আদা বাটাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে দিচ্ছি, মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাও আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ। এখন আমি এগুলোকে হালকা হাতে একটু নেড়ে দেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 2 চামচ দিয়ে দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দেব 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর একটু সামান্য দিয়ে দেব, দেখেই বুঝে নেবেন। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব, না হলে তো মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলোকে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হলে আমি এখন মুরগিগুলো দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দেব। এখন খুন্তির সাহায্যে মশলাগুলোকে আমি ভালোভাবে মুরগির সাথে মিশিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। মুরগি থেকে যে পানি বের হবে ওই পানিতেই মুরগিগুলো কষিয়ে নেব। মুরগিগুলো কষানো হচ্ছে, অন্য সাইডে আমি একটু আলু ভেজে নেব। মুরগির সাথে আলু আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখন মুরগির সাথে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আলু আর মুরগি একসাথে নেড়ে দিচ্ছি সুন্দর করে। আলু আর মুরগি ভালোভাবে কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি হাই হিটে রান্না করব মুরগিগুলো। অপেক্ষা করব ঝোলগুলো শুকিয়ে আসা পর্যন্ত। আমি এখন এখানে দিয়ে দেব মুরগির সাথে থাকা ডিমগুলো। আরও কিছুক্ষণ রান্না করব। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে নেব। ঝোল অনেকটাই শুকিয়ে আসছে। আমার রান্না কমপ্লিট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।